তিনি ১৯৯১ সালের ২১শে মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা হামলায় মারা যান। বলছি রাজীব গান্ধীর কথা, যিনি ভারতের ৭ম প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আত্মঘাতীকে বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী ছাড়াও আরও ১৪ জন ভারতীয় নাগরিক মারা যায়। ভারতের ইতিহাসে এই ঘটনাকে রাজীব গান্ধী হত্যাকাণ্ড বলা হয়। তখন সময় রাত ১০টা। শ্রীপেরাম্বুদুর শহরে জনসভাস্থলে পৌঁছান রাজীব গান্ধী। হামলাকারী ঘটনাস্থলে পৌঁছায় তার ২ ঘণ্টা আগে। হামলাকারীর নাম তেনমজি রাজারত্নম, তার পরিচিত নাম ধানু। পরবর্তীতে জানা যায় তার প্রকৃত নাম গায়ত্রী। রাজীব গান্ধী যখন সমর্থক পরিবেষ্টিত মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকেন, তখন হামলাকারী ধানু এগিয়ে যায়। অনেক শুভাকাঙ্ক্ষী কংগ্রেস দলীয় সমর্থক ও স্কুল ছাত্রছাত্রী রাজীব গান্ধীকে মালা পরিয়ে স্বাগত জানাতে থাকে। ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় ধানু। ধানুকে আনুশয়া কুমারী নামের একজন মহিলা সাব ইন্সপেক্টর প্রথমে বাধা দিতে চাইলে রাজীব গান্ধীর নজর পড়ে সেই দিকে। তিনি সাব ইন্সপেক্টরকে ইশারা করেন ধানুকে আসতে দিতে। সাব ইন্সপেক্টর সরে দাঁড়ালে ধানু রাজীব গান্ধীর কাছে পৌঁছে তাকে মালা পরিয়ে দেয়। মালা পরিয়ে দিয়েই ধানু রাজীব গান্ধীকে প্রণাম করার জন্য নিচু হয় এবং কিছু বুঝে ওঠার আগেই পোশাকের নিচে বেঁধে রাখা ৭০০ গ্রাম ওজনের আরডিএক্স ভর্তি বেলটি বের করে ফাটিয়ে দেয় ধানু। তখন সময় রাত ১০টা ১০ মিনিট। বিস্ফোরণের আঘাতে রাজীব গান্ধীর দেহ ২ মিটার দূরে ছিটকে পড়ে এবং তার মৃত্যু হয় তাৎক্ষণিক। ধানুর শরীরও ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাথা গিয়ে পড়ে ২৪ মিটার দূরে।